আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরাস নিউজের রাতে সংবাদ শুরু করছি। আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। শুরুতেই সংবাদ শিরোনাম। তিতুমির কলেজকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বললেন শিক্ষা উপদেষ্টা। গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল এনসিএ নিয়ে গেল ট্রিলব সিদ্দিকের তথ্য। দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে দিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত এবং 29 বছরে পা রাখল নাট্যদল প্রাচ্য নাট মাসব্যাপী আয়োজন। এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। বিশ্ব ইজতেমার কথা চিন্তা করে ব্লকে টু নর্থ সিটি কর্মসূচি শিথিল করলেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করা তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের সম্মুখ সারিতে থাকা শিক্ষার্থীরা রোববার দুপুরে ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন। বিস্তারিত সহকর্মী ইসরাফিল ফকিরের রিপোর্টে। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন গড়িয়েছে পঞ্চম দিনে। অনশনে অংশ নেওয়া অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও দাবি আদায়ে অনড় অবস্থানে আছেন তারা। রোববার পর্যন্ত অনশনে অসুস্থ হয়ে 4 শিক্ষার্থীকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষার্থীরা বলেন, যে কোনো মূল্যে 7 দফা কর্মসূচি মেনে নেওয়ার ঘোষণা আসতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ঘোষণা না আসবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা বলছি আমাদের এখানে আপাতত স্বীকৃতিটা দেন আপনারা, তারপর পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনারা পরবর্তী যে অ্যাক্টিভিটিস যেটা দরকার, যেগুলি নাই, যেগুলি তো ইমার্জেন্সি দরকার হবে, সেগুলি আপনারা ফুলফিল করেন। কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রীয়ভাবে। যে এখানে আজকে যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন নিঃসন্দেহে তারা যথেষ্ট ক্যাপেবল অবস্থার মধ্যে আছেন এবং যথেষ্ট জ্ঞান গুণ সম্পন্ন লোক। আশ্চর্যের বিষয়, এই 6 মাসের মধ্যে যে কতগুলো আন্দোলন হয়েছে, একটা আন্দোলনেরও এখনো পর্যন্ত এই সরকার সুষ্ঠু সমাধান দিতে পারে নাই। আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর মহাখালী গুলশান সড়ক অবরোধ করেন। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ইসরাফিল ফকির, কোরাস নিউজ, ঢাকা। এদিকে তিতুমির কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানালেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রোববার একনেক মিটিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা এই সময় বলেন, তিতুমির কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়, তারা জনদুর্ভোগ চায় না। এ সময় জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের অনুরোধ করেন তিনি আরো বলেন, 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে চায় না, তাই 7 কলেজের নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য একটি কমিটি কাজ করছে, তবে দাবি বাস্তবায়নের সময় বেঁধে দেওয়া কাঙ্ক্ষিত নয় বলে জানান তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যেন পরিণত হয়েছে বিতর্ক আর ব্যর্থতার এক মঞ্চে। মাঠে ক্রিকেটের উত্তেজনা থাকলেও বাইরে চলছে চরম বিশৃঙ্খলা। টিকিট কেলেঙ্কারি, খেলোয়াড়দের পাওনা না দেওয়া, ফ্র্যাঞ্চাইজিদের অপেশাদার আচরণ সব মিলিয়ে কলঙ্কিত এবারের আসর। এবারের বিপিএল নিয়ে কি ভাবছেন নগরবাসী? সহকর্মী নীরব মল্লিকের সঙ্গে নিয়ে নগরবাসীর ভাবনা জানাচ্ছেন জাকির হোসেন। বিপিএল উন্মাদনা 2025 সবকিছু মিলিয়ে এবারের বিপিএল এ এখন পর্যন্ত যতটা সফল বলা যায়, ঠিক ততটাই অসফল কিছু ফ্র্যাঞ্চাইজির কিছু বিতর্কিত বিষয় নিয়ে, যেমন দুর্বার রাজশাহীর পেমেন্ট ইস্যু এবং চিটাগং কিংস সহ অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে তাদের মধ্যে, তাদের ম্যানেজমেন্টের মধ্যে যে সকল বিতর্ক বা যে সকল ঝামেলা, সেই বিষয়গুলো নিয়ে মূলত এবার বিপিএল এ কিছুটা বিরূপ প্রভাব ফেলেছে। তারপরেও ম্যাচ ফিক্সিং এর কিছু বিষয় এসেছে। সবকিছু মিলিয়ে আমরা আজকে নগরবাসীর কাছে জানতে চাইবো মূলত এবারের বিপিএল কতটুকু সফল বা কতটুকু অসফল, বা এই বিতর্কগুলো তাদের কাছে তারা কি মনে করছে। দর্শক, চলুন কোরাস নিউজের পর্দায় তা আমরা জেনে নিই। এবার বিপিএল আপনি কোন দলে সাপোর্ট করছেন? রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স এর কোন প্লেয়ার সবচেয়ে বেশি ভালো লাগে আপনার? নুরুল হাসানের ক্যাপ্টেন্সি। এবারে বিপিএল তো এই যে পেমেন্ট ইস্যু নিয়ে আর কি বেশ সরগরম হচ্ছে, প্লেয়ারদের টাকা পয়সা দিচ্ছে না, এটা আপনি কিভাবে দেখছেন?
না, এটা আসলে খারাপ একটা জিনিস পেমেন্ট ইস্যুটা। পৃথিবীর অন্য কোনো দেশের যে লিগগুলো হয় সেখানে তো পেমেন্ট ম্যাচ বাই ম্যাচ দিয়ে দেওয়া হয়, কিন্তু আসলে এই জিনিসটা খুবই লজ্জাজনক যে পেমেন্ট এখনো বাকি আছে। এই জিনিসটা আসলে বোর্ডের উচিত যে এই জিনিসটা আসলে সলভ করে ফেলা যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এরা বাইরের দেশে অলরেডি এটা আপনার হয়েছে যে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে এই কারণে। এটুকুই, বেশি কিছু বলার নাই। আশা করি বিপিএল সামনের বছর আরো ভালো হবে। এবারের বিপিএল নিয়ে আপনার ভাবনা কি? বিপিএল ভালোই চলছিল, কিন্তু ওই যে রাজশাহীর ম্যানেজমেন্ট, ওদের ম্যানেজমেন্ট তেমন ঠিক না। প্লেয়ারদের টাকা পয়সা ওরা হাফ পেমেন্ট করে, বাকিটা দেয় না। এটা খুবই লজ্জাজনক। এবার বিপিএল এর জন্য এটা খুবই লজ্জাজনক। আগে এরকম আমরা কোনো সময় দেখি নাই। বিপিএল ভালোই চলছিল, তাদের এই ইস্যুটা নিয়ে কিছুটা সমস্যা আর কি। প্লেয়াররা খেলতে চাইছে না, কিন্তু তারা ভালোই পারফরমেন্স করছে বিপিএল এর মধ্যে। এবার বিপিএল দেখতেছি ভালো। আমার প্রিয় দল হইতেছে রংপুর, তা আমি রংপুরকে সাপোর্ট করতেছি। এবার বিপিএলটা এবার মোটামুটি ঠিক আছে, অন্যান্য সময় থেকে এবার একটু ভালো লাগতেছে আর কি। নিজের দল ভালো খেলতেছে, তো আমার কাছে ভালো লাগতেছে। এবং আহ, এবং অনেক জিনিস ভালো লাগলো, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা খুবই মানে খারাপ দেখাইতেছে, যে কিছু কিছু টিম ম্যানেজাররা তাদের নিজেদের দলের দেয় না, বেতন ঠিক মতো দিতেছে না, যেটা আসলে টিমের প্লেয়ারদের উপর ইম্প্যাক্ট ফেলে। এবং এই যে এরকম যদি হয় যে নিজের দলের প্লেয়ারদের যদি ঠিকমতো সুযোগ সুবিধা না দেয়, তাহলে তারা খেলার প্রতি একটা মন মানসিকতা পায় না। কিন্তু অন্যদিকে আমাদের টিম, যে আমাদের রংপুর টিমটা দেখেন, সব ধরনের সুযোগ সুবিধা দিতেছে, যার কারণে আমাদের টিমটা অনেক ভালো খেলতেছে। ভাই এবারের বিপিএল এ মূলত যে আয়োজন হচ্ছে 2025-এ, এটার কিছু কিছু সমস্যা আমরা দেখেছি, যে প্লেয়ারদের ঠিকমতো বেতন দিচ্ছে না, বা এই যে ফ্র্যাঞ্চাইজি গুলো বিদেশি প্লেয়ারদের সাথে যে ব্যবহার করা দরকার উচিত ছিল সেগুলো হচ্ছে না। সবকিছু মিলিয়ে ম্যাচ ফিক্সিং এর কিছু কিছু বিষয় আমরা দেখতে পেয়েছি। এটা আপনি আসলে কিভাবে দেখছেন এবারের বিপিএল 2025? ধন্যবাদ। আসলে 2025 বিপিএল এ আমি যদি তাসকিনের কথাটা যদি বলি, তাসকিন কিন্তু আসলে গণমাধ্যমের কর্মীদের কাছে তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে যখন তিনি ভিনদেশি খেলোয়াড়দেরকে আহ্বান করলেন, তখন তার কাছে যে মেসেজটা তিনি গণমাধ্যমকে বলেছিলেন, যে তারা বলেছিল, তার কাছে জানতে চেয়েছিল যে তোমাদের দেশে যদি আমি খেলি, অর্থাৎ বিপিএল এ যদি খেলি, আমাকে টাকা দেবে কিনা। এই যে একটা আশঙ্কা বোধ, তিনি কিন্তু আসলে বলেছেন এটা একটা লজ্জাজনক একটা ব্যাপার। বিদেশি খেলোয়াড়রা এদেশে খেলার আগে তারা টাকা চায়। এটা মূলত বোঝা যাচ্ছে যে বিপিএল এর বিভিন্ন বিভাগীয় যে যে যারা টিম ম্যানেজমেন্টে যারা কাজ করেন, খেলার যারা আয়োজন করেন, বকেয়া থাকার কারণেই এই আশঙ্কা বোধ। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে এ ধরনের বিষয়গুলো নিয়ে আসলে আমাদের বিপিএল এর আগ্রহ হারাবে এবং দর্শক এই খেলার প্রতি আনাস্থা প্রকাশ করবে। বিভিন্ন খেলার ইভেন্টগুলোতে বিশেষ করে স্পন্সর, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো স্পন্সর করে, তারাও কিন্তু এই স্পন্সর থেকে তারা দূরে থাকবে, যার ফলে বিপিএল ভবিষ্যৎ সংখ্যা থাকবে আর কি। আপনি কোন দল সাপোর্ট করেন বিপিএল এর? আমি রংপুর। আপনি? আমি চিটাগং এর। আমি ঢাকা সাপোর্ট করি। ঢাকা সাপোর্টার, বাহ। রংপুর, চিটাগং, ঢাকা, খুব সুন্দর। এবারে বিপিএল এ কোন জিনিসটা আপনার মানে খুব ভালো লেগেছে? এবারকার বিপিএল এর ম্যাচগুলো সবগুলো ম্যাচগুলো অনেক ভালো ছিল। আর আমি যেহেতু চিটাগং সাপোর্ট করি, আমার আমার ওদের ম্যাচের যে প্লেয়ার বসানোর যে সেট আপটা, ওটা আমার অনেক ভালো লাগছে। এবারকার সব টিমরাই অনেক ভালো ম্যান সেট আপ নিয়ে মাঠে নামছে ভালো খেলার জন্য। এই জিনিসটা অনেক ভালো লাগছে। ভাই এই যে পেমেন্ট ইস্যু নিয়ে যে দুর্বার রাজশাহী বা বিভিন্ন টিম ফ্র্যাঞ্চাইজিতে পেমেন্ট ইস্যু নিয়ে প্লেয়ারদের যে মনক্ষুণ্ণ, এটা আসলে আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো কিনা বা মন্দ কিনা? এটা খুবই খারাপ একটা ব্যাপার। মানে এরকম করাটা ঠিক হয়নি, কেননা কালকে আবার ক্রীড়া উপদেষ্টা বলে দিচ্ছে যে যদি টাকা না দেওয়া হয় তাহলে আইনের ব্যবস্থা নেওয়া হবে। সো আমার মনে হয় এটা খুব খারাপ জিনিস, আর আমাদের দেশের জন্য খুব খারাপ, লজ্জাজনক বিষয় আর কি। ঠিক আছে ভাই এই যে পেমেন্ট ইস্যু বা ম্যাচ ফিক্সিং এর কিছু বিষয় আমরা দেখেছি, যে এনামুল হক বিজয়ের উপর একটা নিষেধাজ্ঞা এসেছে। তো সবকিছু মিলে আসলে আমাদের ক্রিকেটের জন্য, বিপিএল এর জন্য কলঙ্ক কিনা এটা? অবশ্যই কলঙ্ক, কারণ এরকম ম্যাচ ফিক্সিং কিংবা আপনি যেগুলো বলেন যে এইগুলা, এইসব ব্যাপারগুলো আসলে মানে রেগুলেশন পাবলিকের মাঝখানে আসে, তো এগুলো আসলে কি বলবো, মানে কখনোই এগুলো মেনে নেওয়া যায় না। কারণ এটা একটা দেশের ন্যাশনাল কি বলে খেলা হচ্ছে, তো এই খেলার মধ্যে যদি এরকম সমস্যা হয়, তো সেক্ষেত্রে তো সমস্যা অডিয়েন্স মেনে নেবে না, কখনোই মেনে নেবে না। এটা স্বাভাবিক, খেলা হবে খেলার মতো। এবার জেলার সংবাদ।
সিলেটের উসমানী নগরে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। রোববার সকাল 8:45টার দিকে উপজেলার 19 মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, রূপগঞ্জ থেকে প্রাইভেট কারে সিলেটে আসছিলেন একই পরিবারের 3 জন। সকালে ওসমানী নগরে 19 মাইল নামক স্থানে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 2 জন ও পরবর্তীতে আরো 2 জন হাসপাতালে মারা যান। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে বলেও জানান তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে বাংলাদেশে এসেছিলেন দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিবি এর কর্মকর্তারা। তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। শনিবার এ তথ্য জানায় সংবাদ মাধ্যম দ্য মেইল অন সানডে। জানুয়ারি মাসে হওয়া এই বৈঠকে ব্রিটিশ দলকে বাংলাদেশের কর্মকর্তারা জানান, তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য জোগাড় করতে সমর্থ হয়েছেন। দ্য মেইল অন সানডে জানায়, ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই, ইমেলের তথ্য যাচাই, এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়, সাবেক ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং তার মা শেখ রেহেনা ও খালা শেখ হাসিনা সহ তার পরিবারের 4 সদস্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে 3.9 বিলিয়ন পাউন্ড বা $5 বিলিয়ন আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। জানাবো খেলার খবর। দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত। নারীদের অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপে শিরোপা জিতল ভারতীয় নারী দল। রোববার মালয়েশিয়া কুয়ালালামপুরের বেউমাস ওভাল স্টেডিয়ামে অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন টসে জিতে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারিয়ে 20 ওভারে 80 রানেই অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। 120 বলে 83 রানের শর্ট টার্গেট তাড়া করতে নেমে 52 বল হাতে রেখে 9 উইকেটের বিশাল জয়ে শিরোপা নিশ্চিত করে ভারত। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। প্রখ্যাত নাট্যকার সেলিম আল দিন 1997 সালের 21 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন প্রাচ্য নাট্যদল। দেখতে দেখতে সেই যাত্রায় 29 বছর হয়ে গেল। এ উপলক্ষে প্রাচ্য নাট ফেব্রুয়ারি থেকে 1 মাস ব্যাপী উদযাপনের আয়োজন করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে পুলসিরাত নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। নাটক প্রদর্শনীর আগে সন্ধ্যা 6টায় প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী গানের আয়োজন ছিল। আগামী 7 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায় প্রাচ্য নাট মহড়া কক্ষে মঞ্চস্থ হবে নাটক রিড ইন দ্য নেম অফ মাই ডেথ। এরপর রাত 8টায় থাকবে গান ও আড্ডার আয়োজন। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। তিতুমির কলেজকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বললেন শিক্ষা উপদেষ্টা। গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল এনসিএ নিয়ে গেল টিউলিপ সিদ্দিকের তথ্য। দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে দিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত এবং 29 বছরে পা রাখল নাট্যদল প্রাচ্য নাট মাসব্যাপী আয়োজন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় এবং ভিজিট করুন www.korashnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। আল্লাহ হাফেজ।